চারঘাটে সন্ত্রাসী হামলা ও লুটপাট, দুই বাড়িতে তাণ্ডব, গুরুতর আহত দুই। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। রাজশাহীর চারঘাটে প্রকাশ্যে হামলা ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। স্থানীয়দের আতঙ্কিত করে সোমবার ১৯ মে রাত ৭:৩০টার দিকে উপজেলার নাওদাড়া গ্রামে দুটি বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মিঠু সরকার ও সানাউল্লাহর বাড়িতে একযোগে হামলা চালায় শিরিখণ্ডী মুজিবনগর নামে পরিচিত এলাকার একটি সন্ত্রাসী বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল দেশীয় অস্ত্র, হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল এমনকি পিস্তল নিয়ে হামলা চালায়। ঘটনার সময় দুই বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় মিঠু সরকারের বাড়ি থেকে লুট করে নিয়ে যায় নগদ ৮,৫০,০০০ টাকা এবং গহনা। মিঠু সরকারের দাবি, গাড়ি বিক্রয় করা ৮,৫০,০০০ টাকায় লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়া তার স্ত্রীর গলায় থাকা সোনার চেন সহ ২ ভরি স্বর্ণালঙ্কারও লুটে নেয় পিস্তলের ভয় দেখিয়ে, যার আনুমানিক দাম ৩,৪০,০০০ টাকা। ওই একই সময় প্রতিবেশী সানাউল্লাহর বাড়ি লুট করে এবং সাদিকুলের খামার থেকে ৪টি গরু নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিতে গেলে এলাকার ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় এক নারী বাসিন্দা বলেন, ৭:৩০ নাগাদ ওরা কেউ ছেলে মানুষ কেউ বাসায় নাই। ওরা ৭:৩০ নাগাদ ওরা সেই ২০০ জন মানুষ আসছিল। সে হাতে অনেক বড় বড় রান্দা ছিল বা হাসি ছিল, মেলা রকমের জিনিস ছিল ওদের হাতে। দিয়ে আমাদের বাসায় কোনো ছেলে মানুষ ছিল না। ছেলে মানুষ না থাকার কারণে এই যে আমাদের এটা দেবরের বাসা, এই দেবরের বাসা মেলা অনেক রকমের টাকা পয়সা আছে। এই দেবরের বাসা এসে ভাঙচুর করেছে লুটপাট করার জন্য। আমাদের সোনা দানা যা ছিল ওরা সম্পূর্ণ আমাদের কাছ থেকে আমাদেরকে মেরে ধরে সব নিয়ে চলে গেছে। আরেকজন প্রবীণ বাসিন্দা বলেন, এত মানুষ একসাথে অস্ত্র হাতে দেখে মনে হচ্ছিল সিনেমার মতো কিছু ঘটছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, দোষীদের দ্রুত বিচার হোক। আজকে এই মাগরিবের নামাজ পড়ে আমরা নাওদাড়া সারা বর্তলা চায়ের দোকানে চা খাচ্ছি। এরই মধ্যেই বেশ মোটামুটি ১-১৫০ লোক শ্রীখণ্ডার যা দেখলাম যে শ্রীখণ্ডার সব ছেলেপেলে কারো হাতে ফাঁসলি এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসলো এবং ওদের সাথে সাথে আমিও আসলাম। এসে দেখছি হঠাৎ করে আমার এই মিঠুর বাড়িটাতে খুব ভাঙচুর করলো। দেখলাম যে ভাঙলো এবং সানাউল্লাহর বাড়িতেও ভাঙছে এবং জার্জিদ আহমেদের বাড়িতেও হাম্বুর দিয়ে বাড়ি মারলাম দরজাতে। এবং আমাদের সাদিকুলের গরুর খামার আছে, ওই সাদিকুল ছেলেটা গরুর খামারই ছিল, পার্শ্বেই গরুর খামার। এবং ও বাহির হওয়ার পরে ও ছেলেও বলে যে ব্যাপার কি, তখন ও একটা মাথাতে হাসিয়া দিয়ে মনে হয় যত সম্ভব কোপ এবং রড দিয়ে হাতের উপর মারিছে এবং বুঝতে পারলাম যে ওর গরু ২-৪টা মনে হয় গরু নিয়ে গেছে। এই ঘটনার ভুক্তভোগী সানাউল্লাহ বলেন, হঠাৎ করে মাগরিবের নামাজ পড়ে একটু বাইরে আসছি, হঠাৎ করে দেখছি যে গেট থেকে ২০০ লোক, বড় বড় রামদা, বড় বড় ফালা, বহলম, তারপরে আপনার ওই যে কুঁচ, রিভলভার, পিস্তল নিয়ে ওরা চলে আসছে ঝাঁকি দিতে। তারপরে আমার এক চাচাতো ভাই বুঝাই এরা কারাগো ক্ষতি, অমনি আমার বাড়ির মধ্যে ঢুকি, দরজা ভাঙ্গি আমার বাড়ির মধ্যে ঢুকি। আপনার তুষকের পরে আমার গাড়ি ডামটা কাছে, আমার ডামটা কাছে ক্যাশ ওখানে থাকে। ওই ক্যাশ আপনার ১,৫৭,০০০ ক্যাশ ওখানে ছিল। কালকে টায়ার কিনতে যাব, সেই ক্যাশ ওরা আমার স্ত্রীর পাশাই ধরেছে। আমার স্ত্রীর মালা, স্বর্ণের মালা আর হাতের চুরি ওরা চলে গেছে। আর আমার এক লাতিক ওরা বেদর মারধর করেছে। আর আমার সাদিকুল ভাইয়ের, আমার চাচাতো ভাইয়ের 4টা গরু নিয়ে গেছে। আর মিঠুর জানলা দরজা ভাঙ্গে মিঠুর স্ত্রীর গলার মালা, চুরি, বাড়ি লুট, মানে লুটপাট যা করার দরকার, যা লিয়ার দরকার সম্পূর্ণ করেছে ওরা। আর ওরা আপনার ওই আওয়ামী লীগের মুজিবনগর বলে ওর গ্রামে আখ্যায়িত, এই মুজিবনগরের সন্ত্রাসীরা আইসি। আর আমরা এই যে আমার ভাইস্তিরা আমরা অন্য দল করি, এই জন্য রাগান্বিত হওয়া এরা এইভাবে লুটপাট করেছে। এই হামলার মূল কারণ হিসেবে উঠে এসেছে একদিন আগের একটি ঘটনা।
গত 18 মে রোববার নাওদাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ধূমপান করাকে কেন্দ্র করে শিরিখণ্ডী এলাকার দুর্জয় ও নাওদাড়া এলাকার রিজভির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই বিষয়ে নাওদাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমি মোহাম্মদ ওয়াজ নবী, প্রধান শিক্ষক, নাওদাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, চারঘাট, রাজশাহী। বিদ্যালয়ে ধূমপানকে কেন্দ্র করে দুজন ছাত্রের ভিতরে একটু বাকবিতণ্ডা হয়। আমরা এটা মীমাংসা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, দুই পক্ষকে ডেকে আমরা উদ্যোগও নিছি, কিন্তু পরবর্তী সময়তে কি হয়েছে এটা আমাদের জানার বাইরে, এটার বিস্তারিত আমরা কিছু জানিও না। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।